হাই এভরিওয়ান, আমি দেবাদ্রিত আপনাদের সকলকে স্বাগত জানাই দৈববাণীতে। আমাদের এই কন্টেন্টে আমাদের আলোচনা ধনু রাশি এবং ধনু লগ্নের অক্টোবর 2023-এর মাসিক রাশিফল এবং লগ্নফল নিয়ে। তবে সবার আগে মাসটা অক্টোবর, উৎসবের মাস। কথায় আছে 12 মাসে 13 পার্বণ, তো আমাদের সর্বশ্রেষ্ঠ পার্বণ দুর্গাপূজার মাস। 20 থেকে 24 তারিখ মহাষষ্ঠী থেকে মহাদশমী। মায়ের এই আগমনের সুরে আকাশ বাতাস মুখরিত। দেবী মহামায়া দুর্গার কাছে আপনাদের সকলের সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে শুরু করছি। কন্টেন্টের প্রথমেই আমরা জেনে নেব রাশি আর লগ্ন ফল ব্যাপারটা ঠিক কি। আপনার জন্মছকে চন্দ্রের যে ঘরে অবস্থান সেটাই আপনার জন্মরাশি বা চন্দ্র রাশি। তো এই চন্দ্র সাপেক্ষে বা আপনার রাশি সাপেক্ষে 9টা গ্রহের বর্তমান সময়ে গোচরে কী অবস্থান, তাদের অবস্থা এবং অবস্থানগত পরিবর্তন, সেটা ঠিক কী প্রভাব আপনার চন্দ্রের ওপরে এবং চন্দ্রের পরিপ্রেক্ষিতে ফেলছে বিভিন্ন ভাবের ওপর, সেটাই হচ্ছে গিয়ে আপনার মাসিক রাশিফল। আর লগ্ন হচ্ছে আপনার প্রথম ভাব বা আপনার জন্মছকের ফার্স্ট হাউস। তো এই ফার্স্ট হাউস বা প্রথম ভাব সাপেক্ষে 9টা গ্রহের বর্তমানকালের যে অবস্থান, অক্টোবর মাসে তাদের যে গোচরে অবস্থা এবং অবস্থানগত পরিবর্তন, সেটা ঠিক কী প্রভাব ফেলছে আপনার লগ্নের ওপরে বা প্রথম ভাবের ওপরে এবং প্রথম ভাবের পরিপ্রেক্ষিতে, সেটাই হচ্ছে আপনার মাসিক লগ্নফল। রবি থেকে কেতু এই প্রত্যেকটি গ্রহ নিয়ে আমাদের আলোচনা হবে। আলোচনার একদম প্রথমেই আমরা জেনে নেব চন্দ্রের গোচর সম্বন্ধে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, চন্দ্র সবা 2 দিনে স্থান পরিবর্তন করে, সর্বাধিক চঞ্চলা গ্রহ। তো 12 থেকে 14 বার সারা মাসে স্থান পরিবর্তন করে। এতগুলি পরিবর্তনের সাপেক্ষে তো ভাগ্যাদেশ দেওয়া সম্ভব নয়। তবে হ্যাঁ, অবশ্যই আমরা আলোচনা করে নেব যে দুটি চন্দ্রের গোচর আপনার জানাটা অত্যন্ত প্রয়োজন, সেই দুটি গোচর নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। আপনার অষ্টম অধিপতি চন্দ্র একাদশ ঘরে তুলায় কেতুযুক্ত হচ্ছেন 15 থেকে 17 অক্টোবর। গ্রহণ দশে চন্দ্রের এই অবস্থান, শরীর স্বাস্থ্য সম্বন্ধে যথেষ্ট সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আবার চন্দ্র হচ্ছে গিয়ে মাতা এবং আপনার মানসিক স্বাস্থ্যকে নির্দেশ করে। তাহলে আপনি যথেষ্ট ইতিবাচক চিন্তাধারার মধ্যে আছেন কিনা বা নেতিবাচক চিন্তাধারা আপনাকে ঘিরে ধরছে কিনা, আপনি ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছেন কিনা সেই বিষয়ে, অর্থাৎ আপনার মানসিক স্বাস্থ্য সম্বন্ধে আপনাকে সচেতন হয়ে চলতে হবে। মাতার শরীর স্বাস্থ্য সম্বন্ধে সতর্ক দৃষ্টি রেখে চলা প্রয়োজন। কোনো ঝুট ঝামেলা ঝগড়াঝাটির মধ্যে এই সময় না জড়ানোই ভালো। কোর্ট কেস সংক্রান্ত ভালো ফল কিন্তু এই সময় নাও আসতে পারে। বন্ধু বা দাদা কাকার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনাকে সেই ব্যাপারে যত্নশীল হতে হবে। লভ্যাংশ খানিক হ্রাস পেতে পারে। আপনার অষ্টম অধিপতি চন্দ্র তৃতীয় শনিযুক্ত অবস্থায় থাকছেন 24 এবং 25 অক্টোবর। ছোটখাটো যাত্রা থেকে এই সময় বিরত থাকাই ভালো। কোনো জায়গায় কোনো ওভার কনফিডেন্স বা নিজের ওপরে অতিরিক্ত আস্থা দেখাতে যাবেন না, দুঃসাহস কোনো কারণেই নয়। ব্যবসা সংক্রান্ত, ব্যবসার ডাইভার্সিফিকেশন সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত বা ডিসিশন এই সময় না নেওয়াটাই ভালো হবে। আপনার গোপনীয় নথিপত্রের ব্যাপারে যথেষ্ট যত্নবান হওয়াটা প্রয়োজন। বলা বাহুল্য, মায়ের শরীর স্বাস্থ্য সম্বন্ধে যত্ন নিয়ে চলবেন। রবি আপনার ভাগ্যাধিপতি অর্থাৎ নবম ঘরের অধিপতি, দশমে কন্যায় রয়েছেন 17 তারিখ অবধি। এই দশমে মঙ্গলের অবস্থান, মঙ্গল অর্থে আপনার পঞ্চম এবং দ্বাদশ ঘরের অধিপতি, তার অবস্থান 3 তারিখ অবধি। বুধ আপনার সপ্তম এবং দশম ঘরের অধিপতি, তিনিও কন্যায় অবস্থান করছেন 18 তারিখ অবধি। তাহলে 3 থেকে 17-18 তারিখ অবধি এই 14-15টা দিন নবমপতি এবং দশমপতি একত্রে দশমে অবস্থান করছেন। আপনার কর্ম, জীবিকা এবং প্রতিষ্ঠা সংক্রান্ত যথেষ্ট ভালো নির্দেশিত হচ্ছে। এক্ষেত্রে উল্লেখ্য যে নবমপতি এবং দশমপতি বিধায় যে যোগ, সেই যোগ কিন্তু রাজযোগ। এবং এই 17টা দিন এই রাজযোগের অবস্থান আপনার দশম ঘরে। যারা কর্মপ্রার্থী, যারা কর্মের সঙ্গে নিযুক্ত হতে চাইছেন, যারা সরকারি কাজকর্ম, ম্যানেজমেন্টের কাজকর্মের সঙ্গে নিজেকে নিযুক্ত করতে চাইছেন, এই সময় কিন্তু বড় কিছু ব্রেক এসে যাওয়ার সম্ভাবনা। যারা অদূর অতীতে ইন্টারভিউ দিয়েছিলেন, সেই ইন্টারভিউর ফল বেরোতে পারে এই সময়। তাদের কিন্তু কর্ম সংক্রান্ত ইন্টারভিউর সুফল পাওয়ার সম্ভাবনাই বেশি। যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন 17-18 তারিখের মধ্যে করে ফেলার চেষ্টা করুন, সুযোগ কিন্তু আসবে। আপনি সচেষ্ট এবং সক্রিয় হলে, সুযোগের সদ্ব্যবহার করতে পারলে আপনি কর্ম সংক্রান্ত, জীবিকা সংক্রান্ত অত্যন্ত ভালো ফল 17-18 তারিখ অবধি পেতে যাচ্ছেন। রবি নবম ঘরের অধিপতি একাদশে তুলায় অবস্থান করবেন 18 অক্টোবরের পর থেকে। 3রা অক্টোবরের পর থেকে আপনার পঞ্চম এবং দ্বাদশ ঘরের অধিপতি মঙ্গলের অবস্থান তুলায়। সপ্তম এবং দশম ঘরের অধিপতি তিনিও একাদশে তুলায় অবস্থান করবেন বুধ 19 অক্টোবরের পর থেকে। তাহলে 18-19 অক্টোবরের পর থেকে আবারও যে যোগ তৈরি হচ্ছে কিন্তু পঞ্চমপতি, দশমপতি এবং নবমপতি একত্রে।
একাদশ ঘরে, অর্থাৎ আপনার লভ্যাংশ বাড়বে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যদি ব্যবসার ডাইভার্সিফিকেশন চাইছেন, ভালো সময়। নতুন পার্টনারশিপের খোঁজ করছেন, আপনি আপনার ব্যবসার জন্য কোনো ইনভেস্টরের খোঁজে রয়েছেন, এই সময় আপনি পেয়ে যেতে পারেন। দাদা কাকা বন্ধুর মাধ্যমে আপনি অবশ্যই উপকৃত হবেন। বন্ধুদের সঙ্গে পার্টনারশিপ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো নির্দেশিত হচ্ছে। ইচ্ছা পূরণের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো বলেই পরিগণিত হবে। যারা কর্মরত রয়েছেন তাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু আয় বৃদ্ধির সুযোগ আসছে। পিতা, ভ্রাতা এবং বাড়ির ছোট বাচ্চাদের শরীর স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে চলতে হবে। পেট বা অন্ত্র সংক্রান্ত কোনো ঝামেলায় কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি আপনার প্রথম এবং চতুর্থ ঘরের অধিপতি, তিনি পঞ্চমে বক্রী অবস্থায় অবস্থান করছেন। আমি আগেও বলেছি, আমি বারবার বলছি যে বক্রী গ্রহ হচ্ছে গিয়ে অত্যন্ত বলশালী গ্রহ। বক্রী গ্রহ চেষ্টা বল প্রাপ্ত হয়, স্বাভাবিক গতি থেকে সে তার নিজের গতি কমিয়ে ফেলার জন্য তার পর্যবেক্ষণ ক্ষমতা কিন্তু অনেক বেশি। বক্রী গ্রহ অ্যাকচুয়ালি একটা সুযোগ, একটা অপরচুনিটি। স্বাভাবিক গতিতে চলাকালীন তার যা যা স্বাভাবিক দায়িত্ব পালনের প্রয়োজন ছিল সেখানে কোথাও কোনো খামতি রয়ে গেছে কিনা বা ঘাটতি রয়ে গেছে কিনা বা কোনো গাফিলতি হয়ে গেছে কিনা, জ্ঞানত বা অজ্ঞানত, সেই গাফিলতিকে শুধরে দেওয়ার একটা সুযোগ হচ্ছে গিয়ে বক্রী গ্রহ। দেখুন, বৃহস্পতি আপনার প্রথম এবং চতুর্থ ভাবের অধিপতি এবং তিনি পঞ্চম ভাবে গিয়ে বক্রী হয়েছেন। তাহলে প্রথম, চতুর্থ, পঞ্চম এই ভাবের কারকত্ব সম্বন্ধে আপনাকে জানতে হবে। আপনাকে বুঝতে হবে এখানে কোথাও কোনো গাফিলতি হয়েছে কিনা, অর্থাৎ আপনার নিজের শরীর স্বাস্থ্য, আপনার নিজের ব্যক্তিত্ব, এইখানে আপনি কোনো ভ্যালু এডিশন করতে পারতেন কিনা, অর্থাৎ শরীর স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্ন আপনি নিয়েছেন কিনা, সেখানে কোনো অবহেলা হয়ে গেছে কিনা, আপনার ব্যক্তিত্বকে আরও গ্রহণযোগ্য, আরও কম্পোস্ট করার জন্য আপনার যে চেষ্টাটা করা উচিত, যে ঐকান্তিক প্রচেষ্টা আপনার করা উচিত, সেটা আপনি করেছেন কিনা, সেখানে কোনো গাফিলতি রয়েছে কিনা, আপনার পরিবার, মাতা, আপনার পারিবারিক সুখ, এই সংক্রান্ত যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনি পরিপূর্ণ পালন করেছেন কিনা, কোথাও গাফিলতি জ্ঞানত বা অজ্ঞানত কোথাও গাফিলতি হয়েছে কিনা, সেটা কিভাবে মেকআপ করবেন বা শুধরে নেবেন এবং কত তাড়াতাড়ি শুধরে নেবেন। পঞ্চম ঘরে অবস্থান, তাহলে আপনার সন্তান সংক্রান্ত যথাযোগ্য নজর আপনি রেখে চলছেন কিনা, তার যথাযোগ্য দায়িত্ব পালনে কোথাও কোনো খুঁত বা খামতি হচ্ছে কিনা, আপনার প্রেম ভালোবাসার ব্যাপারে, আপনার সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে, আপনার পড়াশোনার ব্যাপারে কোথাও কোনো গাফিলতি হচ্ছে কিনা এবং সেটা কত তাড়াতাড়ি কীভাবে আপনি শুধরে নেবেন, সেদিকে নজর দেওয়ার সময় এসছে। যথাশীঘ্র সম্ভব এই জায়গায় কোথাও গাফিলতি হয়ে থাকলে শুধরে নিন, বৃহস্পতি সংক্রান্ত সুফল পাবেন। মনে রাখবেন, বৃহস্পতি হচ্ছে ন্যায়নিষ্ঠ, ধার্মিক, সাত্ত্বিক, বিদ্বান, পণ্ডিত এবং আধ্যাত্মজ্ঞানী মানুষজন। অতএব আপনার মাস্টারমশাই, পণ্ডিত, বিদ্বান লোক, স্কলার লোক, এরকম মানুষজনকে বৃহস্পতি নির্দেশ করে এরকম সকলের প্রতি যথাযোগ্য দায়িত্ব যথাসাধ্য পালন করে চলুন, তাদের রেসপেক্ট করে চলুন, বৃহস্পতি সংক্রান্ত সুফল পাবেন। শুক্র আপনার ষষ্ঠ এবং একাদশ ঘরের অধিপতি, নবমে সিংহে রয়েছেন সারা মাস। ঋণ সংক্রান্ত কোনো চাহিদা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি সেই চাহিদা ফুলফিল করতে পারবেন বলেই মনে হয়। আপনার কোনো দীর্ঘ অভিলাষিত ইচ্ছা পূরণের পক্ষেও সময়টা ভালো বলে পরিগণিত হবে। যারা বিদেশ যাত্রায় ইচ্ছুক, অর্থাৎ প্রযোজ্য ক্ষেত্রে বিদেশ যাত্রা হবে। উচ্চশিক্ষা এবং জ্ঞানার্জনের পক্ষে সময়টা ভালো বলেই পরিগণিত হচ্ছে। শনি আপনার দ্বিতীয় এবং তৃতীয় ঘরের অধিপতি, কুম্ভে থাকছেন সারা মাস বক্রী অবস্থায়। আবারও দ্বিতীয় এবং তৃতীয় এই দুটি ভাব সম্বন্ধে আপনাকে যাবতীয় দায়িত্ব পালন করতে হবে, অর্থাৎ আপনার আয়, সঞ্চয়, আপনার বাক্য এবং আত্মীয়দের প্রতি আপনার দায়িত্ব, এই সমস্ত সম্বন্ধে আপনি যথেষ্ট যত্নশীল কিনা, সেখানে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা বা কোনো গাফিলতি আছে কিনা যেটা শুধরে নেওয়ার প্রয়োজন রয়েছে। আপনার সাহস, আস্থা, উৎসাহ, সফল হবার যে ইচ্ছা, সক্রিয় থাকার যে ইচ্ছা, এই সব জায়গায় কোথাও কিছু গাফিলতি হচ্ছে না কিনা, কোনো পরিবর্তনের দরকার আছে কিনা, কোনো কিছু শুধরে নেবার প্রয়োজন আছে কিনা, সেদিকে ভালোভাবে দৃষ্টি রাখুন। সেরকম কিছু যদি আপনার নোটিস বা আপনার নজরে আসে তাহলে সেটা যথাশীঘ্র সম্ভব শুধরে নেবেন। শনি হচ্ছেন গিয়ে পরিশ্রম, ধৈর্য, অনুশীলন, অধ্যবসায় এবং অনুশাসন তথা ডিসিপ্লিন। নিজেকে আপনি যত ডিসিপ্লিনড করবেন, আপনি শনি সংক্রান্ত সুফল তত বেশি করে পাবেন। শনি নির্দেশ করে অনাথ মানুষদের, প্রতিবন্ধী মানুষদের। শনি নির্দেশ করে অসহায় মানুষদের, যাদের ভাত কাপড় বা বেসিক নিডের অভাব রয়েছে, এরকম মানুষজন, ভিখারি বা অভাবী মানুষ। শনি নির্দেশ করে আপনার অধস্তন কর্মচারীকে। এদের প্রতি রেসপেক্টফুল থাকুন, আপনার যথাযোগ্য এবং যথাসাধ্য দায়িত্ব এদের প্রতি পালন করে চলুন, শনি সংক্রান্ত সুফল অবশ্যই পাবেন।
রাহু কেতু যথাক্রমে পঞ্চমে এবং একাদশে থাকছেন, অর্থাৎ মেষ এবং তুলায় থাকছেন, এবং 30 তারিখ অবধি একেবারে শেষ লগ্নে পৌঁছে যাচ্ছেন। 30 তারিখে স্থান পরিবর্তন করছেন। রাহু মেষ থেকে মিনে যাবেন আর কেতু তুলা থেকে যাবেন কন্যায়। যাদের জন্মছকে রাহু বা কেতুর অবস্থান কোনো কারণে মেষ বা তুলায়, তাদের একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু বিশৃঙ্খলা হতে পারে। কোনো সিদ্ধান্ত নেবার ব্যাপারে কোনো গুরুজনের সঙ্গে আলোচনা না করে বা যে কোনো ইম্পর্ট্যান্ট সিদ্ধান্ত নেবার আগে গুরুজন, অভিজ্ঞ মানুষ, বিদ্বান মানুষজনদের সঙ্গে বারংবার আলোচনা করে নিশ্চিত হয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। বন্ধুদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, লভ্যাংশ হ্রাস পেতে পারে। তবে এটা একমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের রাহু বা কেতু কোনো কারণে মেষ বা তুলায় রয়েছে। ধনু রাশি লগ্নের ক্ষেত্রে শুভ দিন 3, 6, 9, 12, 14, 19, 20, 21, 22, 23 এবং 28। শুভ রং হলুদ, লাল বা কমলা, পিঙ্ক, ব্রিক কালার বা ইটের রং, রোজ বা গোলাপের রং। আমরা আলোচনা করলাম ধনু রাশি এবং লগ্নের অক্টোবর 2023-এ সম্ভাব্য রাশিফল এবং লগ্নফল নিয়ে বিস্তারিত আলোচনা, অবশ্যই জেনারেলাইজড আলোচনা, কিন্তু বিস্তারিত আলোচনা করলাম। কোন ভাব, কতগুলি গ্রহ, 9টি গ্রহ কি কি প্রভাব ফেলছে কোন কোন ভাবের ওপর, সেই নিয়ে আমাদের আলোচনা হলো। আশা রাখি এই কন্টেন্ট আপনাদের উপকারে আসবে। কন্টেন্টের একদম শুরুতে দেবী দুর্গাকে স্মরণ করে শুরু করেছিলাম, কন্টেন্ট শেষও করব তার চরণে প্রণাম জানিয়ে। সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে ধর্ম কামার্থ সম্পত্তিং দেহি দেবী নমঃস্তুতে। আরও একবার মহামায়ার কাছে, মা দুর্গার কাছে প্রার্থনা করি আপনাদের জীবন শান্তি, খুশি, আনন্দ আর সৌভাগ্যে ভরে উঠুক, ভালো কাটুক পুজোর দিনগুলো। কন্টেন্ট ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট করে আমাদের জানাবেন। নমস্কার।